যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। 5 আগস্ট 2024 সালে সাবেক স্বৈরশাসক পালিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে মার্চ টু ঢাকা কর্মসূচি, যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে মানুষ শহীদ মিনার হয়ে ঢাকায় দিকে প্রবেশ করার যে চেষ্টা করছিলেন, সেই সময়ে চানখারপুল এলাকায় 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান, তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ 8 জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। তাদের মধ্যে যাদের কমান্ড রেসপন্সিবিলিটি ছিল তারা অর্ডার দিয়েছেন এবং বাকিরা সরাসরি চাইনিজ রাইফেল এবং এসএমজি দিয়ে গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল সারা দেশব্যাপী পরিচালিত যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আঘাত ছিল সাধারণ জনগণের উপরে, সেইটার অংশ হিসাবে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এবং যারা আক্রমণকারী ছিলেন তারা প্রত্যেকেই জানতেন যে এই আঘাতটা সারা দেশব্যাপী যেভাবে পরিচালিত হচ্ছে তারাও সেভাবে পরিচালিত করেছেন এবং এটা ছিল নিরস্ত্র সাধারণ ছাত্রদের হত্যা করার চেষ্টা। আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা, সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং প্রথম সাক্ষী দিচ্ছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা এবং মা, এবং এরপরে যারা প্রত্যক্ষদর্শী আছেন একের পর এক সাক্ষ্য দিতে থাকবেন। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই, যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে 1,500-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। এই ব্যাপারে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। থ্যাংক ইউ। একটা বিষয়, একটু ছোট্ট একটা বিষয়, সেটি হচ্ছে যে আমরা আদালতের ক্ষেত্রে যখন মামলার বিষয় আসে, সেখানে জাতিসংঘের রিপোর্টকে তুলে ধরে 1400-র বেশি মৃত্যুর কথা বলা হচ্ছে। ঘোষণাপত্রে 1400, যে জুলাই ঘোষণাপত্র যেটি আসলো, সেখানে প্রধান উপদেষ্টা কিন্তু এই 1400 উল্লেখ করেননি। এটি 1000-এর মতো। তো সেই ক্ষেত্রে মামলায় এই সংখ্যাটা কোনো সমস্যার কারণ হবে কিনা? দেখুন, গণহত্যার মামলাতে গণহত্যার সংখ্যা কোনো সময় কোনো একটা মৌলিক বিষয় নয়। 30 লক্ষ মারা গেলেও গণহত্যা, যদি 300 মারা যায়, গণহত্যার আইনগত ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে সেটা গণহত্যা। সুতরাং এই সংখ্যাতে কিছু যায় আসছে না। আমরা আদালতের কাছে প্রমাণ করব যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে মানবতা বিরোধী অপরাধের অংশ হিসাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কিনা। সেটার সংখ্যা 1000 হতে পারে, সেটার সংখ্যা 1500 হতে পারে, সেটার সংখ্যা আরও বেশি হতে পারে বা কম হতে পারে। তার জন্য বিচারিক প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না, কারণ এইটা কোনো সাধারণ মার্ডার কেস নয়। সংখ্যা প্রমাণ করাটা জরুরি নয়, হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া, সেইটা প্রমাণ করাটা জরুরি।